জীবনের মধ্যে মানুষ অপদস্থ সম্মানিত হয়েছে একমাত্র কারণ হলো কোরআন ছেড়ে দেওয়ার কারণে। জীবনের বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন সার্থক হবে, তাদের যুদ্ধ আমাদের পৃথিবীতে সম্মান করবেন, সম্মানিত করবেন বলে বলেন কি পবিত্র কোরআনের সূরাতুর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ শিক্ষা দিচ্ছেন কোরআন, এরপরে সৃষ্টি করছেন মানুষ। বাইরে আল্লাহ বলছেন আল্লাহ আমি কোরআন শিক্ষা দিচ্ছি, খালাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করছেন। আমাদের এই বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় উল্টা লাগে, উল্টা বলে বাইরে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তারপরে কোরআন শিক্ষা দিয়েছি। ব্যাপারে না যে ঠিক না, কিন্তু আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি। মুফাসসির কেরামে আয়াতের ব্যাখ্যা লেখেন বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখা যায় এটা উল্টা দেখা যায়, আসলে এটা উল্টা মানে আল্লাহর দৃষ্টিতে পাই। আল্লাহ কি বুঝাইতে চান পৃথিবীর মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার দেশ যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ না করবে, তোমরা যতই চার হাত পাওয়ালা মানুষ হবে, তোমরা আসলে মানুষ হয়, তোমরা আমার কোরআন জীবনে বাস্তবায়ন করবে, তখনই তোমরা প্রকৃত পক্ষে মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে দেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ, আবু জাহল মানুষ, ঠিক না বেটি? ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আবু লাহাব মানুষ, কিন্তু আবু জাহল গালিবান আবু জাহল অথবা আবু লাহাব দুইজনের একজন দূর থেকে দেখলে বুঝে যাবে বিশ্বনবী মুহাম্মদ। পিছন দিকে তাকে রাসূল দেখা যায়, আবু জাহল বা আবু লাহাব দুইজন আমার এখন সন্দেহ লাগছে, দুইজনের একজন শিখ, একজন এবং হুকুম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অবয়ব ছিল, আকৃতি ছিল। যখন কাছে আসতেন তখন দেখা যেত দিকে আবু জাহল অথবা আবু জাহল। এই মাসায় আবু জাহল বিশ্বনবী মানুষ, কিন্তু আবু জাহল বিশ্বনবী মানুষ হইল একরকম না, এক সমান সম্মান। আহমদ আবু জাহল আমরা মুহাম্মদকে মানুষ করি, আবু জাহলকে মানুষ করি, আবু জাহল এবার সে আবু জাহলকে দেখতে মুহাম্মদের বলে আছে তো দূর থেকে তার আসলে বলে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়। শেখ মশাই বলেন মুহাম্মদ মানুষ, আবু জাহল মানুষ, গর্বজনে আদমে সাবুদে, গর্বজনে আদমে সাবুদে, আবু আবু জাহল গাম একসাবুদে। মুহাম্মদ মানুষ, আবু জাহল মানুষ, দেখতে এরকম হইল মহান আল্লাহর কাছে এরকম সম্মান সমান। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করে আল্লাহর সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন।
যে কোরআনের জীবন বাস্তবায়ন করেছেন, তিনি এই পর্যায়ে জীবনটা বাস্তবায়ন করবে, তার থেকে জানি দুনিয়াদারি ওয়াসি। আর তাহলে আল্লাহর হাবিব বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুয়া। আমি বললাম ইলমের শহর, আর হযরত আলী বলেন ইলমের শহরের দরওয়াজা। আমি বললাম ইলমের শহর, আলী বলেন ইলমের দরওয়াজা। তাই ইলমের শহরটা করো না, দরওয়াজা করো, শহর করো না, দরওয়াজা করো, শহর করো। আল্লাহর হাবিব বলেন ইলমের শহর, ইলমের শহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তা অতিক্রম করলে তার শরীরে হাতে পায়ে বালু লাগে না, লাগে না। জান্নাতে যাওয়া যায়, এই শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায়। 2 নম্বর হইল এই শিখলে মানুষ হওয়া যায়। এই শিখলে হওয়া যায়, আল্লাহর প্রকৃত মানুষ বন্ধা হয়ে যায়, আল্লাহর প্রকৃত ইমানদার হয়ে যায়। এরকম ঠিক না? বারবার এই শিখলে আপনার মর্যাদা বৃদ্ধ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে গায়ে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে, একমাত্র উলামায়ে কেরাম। মানুষের কোনো স্বভাব নাই, এমনি মহিলা যুবককে দেখে দরদর করে কাঁদতেছে, আর মনে মনে কাঁদতেছে, আমার উপায় নাই, আমার নিজের উপর কলঙ্কে দাগ বসাবে, আমার কলম কার গুলা নিয়ে যাবে। যুবক ছেলেরা মহিলার কাছে সবার মাগো, আপনারা আমাকে দেখে ভয় পাইতেছে। ভয় পাইছি কেন ভয় পান? আমার ভয় পাবে তুমি আমার কি করবে, বড় কলঙ্কে দাগ বসাও, আমার কানের গলার জল গড়িয়ে যাও। এই উপরে নিশ্চিত আমার সৌন্দর্য হয়ে গেলাম। যুবক ডাক আপনি ভয় পান না, আপনি কোথায় যাইতে চান আমাকে বলুন, আমি আপনাকে গন্তব্য চলে নিরাপদে পৌঁছাইয়া দিব। মহিলাটা তোর বাড়ি কি মক্কা নয়, তোর বাড়ি কি এই দেশ নয়। শুনেছি মক্কার যুবক নাকি করম করি দরকার, নারী পাইলে নারী দর্শন করে, নারী সতীত্ব নষ্ট করে বলে তোর বাড়ি কি এই দেশ নয়। কাজ চলে আমারও বাড়ি এই দেশে তোমা, কিন্তু জানেন না আমারও আগে পবিত্র কেমনি ছিল। আমি নারী পাইলে নারী দর্শন করতাম, নারীর খবর গুলি নিয়ে যাইতাম, 2 টাকা দিয়ে বদমাশি করতাম, কিন্তু কিছুদিন আগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার পর ইসলাম শিক্ষা গ্রহণ করেছেন, আর
ইবতেদায়ী ইলম শিক্ষা করা, পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরে ইলম শিক্ষা গ্রহণ করা, হাদিস মাসআলা নামাজ দোয়া এগুলা শিক্ষা করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ফরজ পরিমাণে ইলম অন্বেষণ করেন। এটার মর্যাদা আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাইকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি